নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার দিন ঠিক সন্ধ্যে ৬টার সময় আমি আপনাদের সামনে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকেও স্বাগত। ভবিষ্যতে যে কোনো ধরনের অতিমারীকে রুখে দিতে পারবে এই একটা টিকা। বলা বাহুল্য, ভাইরাসের জম এই টিকাটি তৈরির নেপথ্যে কিন্তু রয়েছে এআই। আপনার শুনে অবিশ্বাস্য মনে হলেও একথাই সত্যি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এআই এর সাহায্য নিয়ে এক বিশেষ ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন। তার নাম দিয়েছেন সুপার ভ্যাকসিন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছে, এমন কোনো ভাইরাস নেই যেটাকে কিনা এই টিকা শনাক্ত করতে পারবে না। অর্থাৎ সব ধরনের ভাইরাসকে কিন্তু এই টিকা চিনে ফেলতে পারবে। শুধু তাই নয়, ভাইরাস যদি কখনো তার রূপ বদল করে তাহলেও কিন্তু এই টিকাটা সেটাকে অনায়াসেই ঘায়েল করতে পারবে। অর্থাৎ বিভিন্ন ধরনের ভাইরাস প্রতিরোধ করার জন্য কিন্তু এই টিকাটা কাজ করবে। ইতিমধ্যেই মানুষের শরীরের ওপর এই ভাইরাসের বিরুদ্ধে যে টিকাটি তৈরি করা হচ্ছে তার ট্রায়াল চলছে। ভবিষ্যতে এই টিকা আসার আলো দেখাবে বলেই সমস্ত চিকিৎসক মহল মনে করছে। এতদিন পর্যন্ত যে অঙ্গটা একেবারেই অকেজো বলে ধরে নেওয়া হতো, এবার সেই অঙ্গেই বাসা বাঁধছে ক্যান্সার। রীতিমতো একটা ভয়ের খবর। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন কোন সেই অঙ্গটার কথা বলা হচ্ছে। বুঝতে না পারলে পরিষ্কার করে বলে দিই, অ্যাপেন্ডিক্সের কথা বলা হচ্ছে। এবং অ্যাপেন্ডিক্সে ক্যান্সার কেন হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশায় রয়েছেন চিকিৎসকরা। নানান ধরনের গবেষণা চলছেন, তবে গবেষণার ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে, কারণ পরিষ্কারভাবে যদিও বলা যাচ্ছে না, তবে মনে করছেন বিজ্ঞানীরা এবং চিকিৎসক মহল বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়া এবং একই সঙ্গে মাত্রাতিরিক্ত অ্যালকোহলের ব্যবহার, এই কারণেই নাকি এই অ্যাপেন্ডিক্সের ক্যান্সার বাড়ছে। এবার এই অ্যাপেন্ডিক্সের ক্যান্সার কখন কোলন বা তার আশেপাশের অঙ্গগুলোকে এবং অংশগুলোকে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সেই বিষয়টা কিন্তু প্রথমেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। বিজ্ঞানীরা এই ক্যান্সারটাকে কি বলছেন সেটাই আপনাদেরকে একবার জানিয়ে দিই। জানা যাচ্ছে এই ক্যান্সারটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসিয়াল কার্সিনোমা বা নিউরোএন্ডোক্রিন ক্যান্সার। স্পষ্টভাবে কারণ না জানা গেলেও প্রক্রিয়াজাত খাবার এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের অ্যালকোহল ব্যবহারকেই দায়ী করা হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত আপডেট এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফলো করুন আকসলেপিয়া হেলথের ফেসবুক পেজ, আকসলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে আকসলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।